হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভীষণই ভালো আছি। তো আজকে সকাল সকাল একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কেননা এখন যাব হচ্ছে অ্যানিকে নিয়ে একটু ডক্টর দেখাতে। ওর শরীর খারাপ হয়নি, জাস্ট একটা নর্মাল যেটা চেক আপ, সেটার জন্যই ওকে নিয়ে যাব। তো ডক্টর ওই সকালে 9টা নাগাদ আমাদের বাড়ির সামনে একটা চেম্বারে বসেন। তো এখন ওই 8:30টার মতো বাজে। তো আমি ওর জন্য রেডি হয়ে গেছি। মেয়েকে এই যে এখানে এখন সমস্ত জিনিসপত্র দিয়ে রেখেছি যাতে একটু বসে থাকে, আমি রেডি হতে পারি। তখন এগুলো নিয়ে এখন খেলছে। তো আমি ততক্ষণ রেডি হয়ে গেছি, এবার ওকে জাস্ট খাইয়ে রেডি করে নিয়ে বেরোবো। আর আমার এদিকে ঠোঁটে দেখো একটা জটঠোসা মতো বেরিয়েছে। এটা কালকে থেকেই বেরিয়েছিল, কালকে একটু ছোট মতো ছিল, আজকে দেখছি ফুলে আরও বড় হয়ে গেছে জিনিসটা। সো এই যে আমরা রেডি হয়ে গেছি, এই নিচে এলাম ওকে নিয়ে। ও রেডি হয়ে গেলে আর একদম ঘরে থাকতে চায় না। রেডি হয়ে গেছে মানে এবার আমাকে নিয়ে বেরো। তো ওর পাপা আসছে, ওর পাপা বাইকটা বার করলেই আমরা বেরোবো। আর এই যে মাম্মা সুন্দর করে সেজেছে, নতুন ক্লিপ পরেছে, নতুন জামা পরেছে, সুন্দর করে সাজুগুজু করেছে, তাই তো মাম্মা? হ্যাঁ, তো পাপাও এসে গেছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? ওরে বাবারে, ওরে বাবারে, চোখ বন্ধ করে দিচ্ছে। ওর কি এত আরাম হচ্ছে, চোখ টোক বন্ধ করে দিচ্ছে। দেখো কি রে মাম্মা, ঘুম পেয়ে যাচ্ছে। আরে সুরসুরিতে তার ঘুম পেয়ে যাচ্ছে গো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে বাবারে। ভীষণ আরাম পাচ্ছে ও। দেখো না, দেখো অবস্থাটা দেখো। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে মেয়ের। ঘুমিয়েই পড়বে যা করছে। ডুলছে ওর রীতিমতো। কিরে, অ্যানিকে ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি। আর আজকে একটু লেট হয়েছে, কেননা চেম্বারে একটু ভিড় ছিল। তো আসার পরই ম্যাডামের ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমাদের বাড়িতে প্রিপেয়ার হচ্ছে বিরিয়ানি। কদিন ধরেই প্ল্যান চলছিল, আজকে ফাইনালি হচ্ছে। তো মার জন্য টুকটাক জোগাড় করে দিচ্ছে, আর কিছুটা কালকে করে রেখেছিলাম যাতে আজকে সুবিধা হয়। যেমন বিরিয়ানি মশলাটা বানিয়ে নিয়েছি, তারপর আদা রসুনের পেস্টটা কালকে করে রেখেছিলাম। আর এদিকে একটা দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল, আতর দিয়ে একটা জল বানিয়ে রেখে দিয়েছি। এটা দেবো আর কি উপর দিয়ে বিরিয়ানিতে। আর পেঁয়াজটা মা এখন কেটে দিয়েছে। আর টুকটাক যে রান্না হবে সেগুলোর জোগাড় মা টুকটাক করে এখন করে দিচ্ছে। জোগাড়টা হয়ে গেলেই তারপর রান্না শুরু করে দেবো। এখন এদিকে রান্নার প্রিপারেশন মোটামুটি শুরু করে দিয়েছি, কেননা বিরিয়ানি করতে অনেকটাই সময় লাগে। তো টুকটুক করে করতে করতে দেখবো অনেকটাই বেলা হয়ে যাবে। তো ওর জন্য এখানে অ্যানির মাছ ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছি, অ্যানির আর জেঠুর। তো এই যে মাছ ভাজা হচ্ছে, অ্যানির পেটি পিসটা আর জেঠুর দাদার পেট। তো দুজনের মাছ ভাজা এখানে বসিয়েছি। আর এখানে এখন বেরেস্তাটা করবো। এই যে বেরেস্তার পেঁয়াজ, তেল আমাদের গরম হয়ে গেছে। একটুখানি উপর থেকে নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়।
এদিকে পেঁয়াজের বেরেস্তাটা প্রায় আমাদের হয়েই এসেছে। আর এই যে অ্যানির আর জেঠুর মাছ ভাজাও হয়ে গেছে। আর অ্যানির ঝোলটা আলাদা হবে, জেঠুরটা আলাদা। তো অ্যানির এই যে ঝোলের সব কেটে কুটে নিয়েছি। এখানে আছে আলু ডাঁটা, আলু আর ডাঁটা দিয়ে আজকে মাছের ঝোল করবো। আর একটু টমেটো নিয়েছি আর একটু ধনেপাতা। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিই। ওরে বাবারে, এই মাছ ভাজতে আমার এটাই ভয় লাগে, তো ফাটে। অ্যাকচুয়ালি সকাল দিয়ে সেরকম কিছু খাওয়া হয়নি, তো ভীষণ খিদে পাচ্ছিল। তো ভাবলাম একটু কফি খাই, একটু এনার্জি আসবে। সকালে খালি উঠে যেরকম গরম জল খাই, গরম জল খেয়েছিলাম, আসছে একজন। আর বেরিয়েছিলাম অ্যানিকে নিয়ে ডক্টর দেখাতে বললামই, তো তখন রাস্তায় একটু ডাব ছিল, তো ডাবের জল খেয়েছি। তো এখন একটু খিদে পাচ্ছে, কী খাবো, খাওয়ার আছে অনেক অপশান, কিন্তু খেতে ইচ্ছা করছে না। আলা কফি খাই, তাহলে একটু এনার্জি পাবো আর কি। তো যে কফি নিয়ে বসেছি। আর মা ওইদিকে এমনিতেও জেঠুর মাছের ঝোলটা বানাচ্ছে, ওইদিকে অ্যানির ঝোলটা তো হয়ে গেছে, জেঠুরটা হলেই হয়ে যাবে। তারপর বিরিয়ানি প্রিপারেশনটা তো মোটামুটি হয়ে গেছে, বিরিয়ানি করা স্টার্ট করে দাও। মাম্মামের স্নান হয়ে গেছে, স্নান করে উঠে মাম্মাম এখন বিকু খাচ্ছে। ও বিকু খেতে অনেকটা নিয়ে নিয়েছো মা, অনেকটা মুখে দিয়ে দিচ্ছি। এ বাবা, এতটা মুখে দেয়, এত জেদ হয়েছে কি বলবো আর আমি। মামামের স্নান হয়ে গেছে, স্নান করে উঠেই ওনার ইচ্ছে হয়েছে বিস্কুট খাবে। ঠিক আছে, বিস্কুট দিলাম, ও নিজে খাবে হাতে নিয়ে, কাউকে খাওয়াতেও দেবে না। আর মুখে যদি বেশি একটু কামড়ে নিয়ে ফেলে, ব্যাস কাউকে বারও করতে দেবে না মুখ থেকে। অনেকটা মুখে কামড়ে নিয়েছিল, আমি বার করেছি, ব্যাস কেটে একসা। তারপর ওর জন্য ছোট দুটো টুকরো করে দিলাম, যাতে বারও না করতে হয়, কান্নাকাটিও না হয়, তাই তো। আর তুমি যাতে সুন্দর করেও খেতে পারো, তাই তো। এখন অমনি হাসি, দুষ্টু পাখি, একদম দুষ্টু পাখি, একদম পুচু দুষ্টু পাখি একটা, খালি দুষ্টুমি। এমন কান্না দিলি যেন কি না কি করে দিয়েছি তোকে আমি, তাই না? এমন কান্না দিলি তুই, কি করে দিয়েছি। হয়েছে বিকু খাওয়া হয়েছে বিকু খাওয়া হয়েছে, স্নান হয়ে গেছে, বিকু খাওয়া গেছে। এবার কী হবে, ঘুরু এর কি ঘুরু হবে? চ দাদুর কাছে, দাদুকে বল, দাদু আমাকে একটু ঘোরাও, চ। ওই আচ্ছা, নিচে কদিন বাদেই তো আমরা ঘুরতে যাচ্ছি, সেটা তো তোমরা অলরেডি জানো। তো সেজন্যই কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো সেটাই আজকে ডেলিভারি দিতে এসেছে। আর এই যে চকো উপর থেকে সমানে চেঁচিয়েই যাচ্ছে, যেই আসুক না কেন চকো এমন চিৎকার করে যেন ওর বাড়িতে ঢুকে সব লুট করে নিয়ে চলে গেছে। 2 hours later. সো আমাদের বিরিয়ানি প্রিপারেশন রেডি, এখন শুধু লেয়ারিং করলেই হয়ে যাবে। তো এখানে আমার রাইসটা রেডি হয়ে গেছে, আর এই কুকারে হচ্ছে মাটন, একদম মাটনটাই জাস্ট নামালাম। তো এই যে মাটন দেখো, ধোয়াদার মাটন, কালারটা তো সুন্দর এসেছে, দেখা যাক খেতে কীরকম হয়। আর এদিকে রয়েছে আলু, তারপরে আরও যা মশলাপাতি যা লাগবে সব নিয়ে নিয়েছি। আর ফার্স্ট লেয়ারটা এটাতে করছি। আর আমার যতদূর মনে হচ্ছে যে একটার মধ্যে হবে না, দুটো জায়গায় ভাগ করে আমাকে বিরিয়ানি করতে হবে, কেননা কোয়ান্টিটি অনেকটাই। তো ভাবছি এই গামলাটাতে আর ওই হাঁড়িটাতে দুটোতে করব। তো গামলার লেয়ারিংটা করে নিয়েছি, এই যে লেয়ারিং করার পর এটা, তো গামলা লেয়ারিংটা শেয়ার করিনি, নেক্সট হাঁড়িতে করছি, ওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো।
দুটো দুদিকে বসিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিট মতো করে একদম হাই ফ্লেমে ছিল, তারপর একদম ফ্লেমগুলো লো করে রেখে দিয়েছি। ফ্লেম লো করে এখন 15 থেকে 20 মিনিট মতো হবে, তারপর আরও 15 থেকে 20 মিনিট গ্যাস বন্ধ করে রেস্ট দেবো, তারপরে হাঁড়িগুলো খুলবো। সো আমাদের বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, এবার ঢাকাটা খোলা যাক। গরম। তো এটা হচ্ছে বিরিয়ানি ফাইনাল লুক। ভালো হয়েছে। দোকানের মতোই হয়েছে। যাক, আজকে তাড়াহুড়ো করে করেছি। অন্যদিনে একটু টাইম নিয়ে করি, আজকে একটু তাড়াহুড়ো করে করেছি। ভালো হয়েছে। যাক, সো লাঞ্চ আমাদের কমপ্লিট। আর আজকে বিরিয়ানি একদম হিট হয়েছে, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর আজকে বিরিয়ানিটা সত্যি ভালো হয়েছিল। আজকে আমি সেকেন্ড টাইম মাটন বিরিয়ানি বানালাম, এর আগে একবার বানিয়েছিলাম, সেবারের থেকে আজকেরটা একটু বেটার হয়েছে। আর আজকে আমি একদমই ভিডিও করিনি, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই বানিয়েছি পুরোটা, তো ভিডিও করার টাইম পাইনি। বাট তোমরা যদি আমার থেকে বিরিয়ানির রেসিপি চাও, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। যদি তোমরা বলো হ্যাঁ দেখতে চাই, তাহলে নেক্সট একবার কোনো দিন বানাবো, আর বানিয়ে সেটা একদম সুন্দর করে ভিডিও করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন 4:30 মতো বাজে। এখন একটু রেডি হয়েছি, কেন বেরোবো বলতে যাব হচ্ছে ওই বাড়িতে। তো ওই বাড়িতে আমার কি দুটো রিজনের জন্য যাব। এক হচ্ছে বোনের জন্য একটু বিরিয়ানি নিয়ে যাব, আর সেকেন্ড রিজন হচ্ছে ওই বাড়িতে আমার টুকটাক কিছু জিনিস আছে, সেগুলো আনার আছে, তো সেজন্যই যাব। আমি এখন রেডি হয়ে গেছি, অ্যানিকে রেডি করব, করে তারপর বেরোবো। A few moments later. ভালো হয়েছে? হ্যাঁ, ভালো বানিয়েছি না? হ্যাঁ, এবারেরটা কিন্তু আমি তাড়াহুড়ো করে করেছি, কিন্তু কিভাবে ভালো হয়ে গেছে কে জানে। এই যে লুডো এসছে লাইনে। যাক, বোনও খেয়ে বললো ভালো হয়েছে, সার্টিফিকেট পেয়ে গেছি। কি হয়েছে, তুই খাবি? তোর জন্য আনিনি। ওই যে বসে আছে। আমি ওকে ঠাকুর নম করতে বললো, করেই না। না ভালো তো ঠাকুর ভক্ত। এর চিৎকার কি হয়েছে? দাবিটা কি? হ্যাঁ, বকে দাও মাম্মা, লুডো মামাকে বলো এত চিৎকার করে না। চেঁচায় না। তোমরা কি এখনই বেরোবে? চলো তাহলে, চলো। আমার জিনিসগুলোই তো নেওয়া হলো না এখনো। রেখেছো গুছিয়ে? কোনটাতে? এটাতে? ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে তো একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। ওয়েদারটা দেখো বাইরে কি সুন্দর হয়ে গেছে, পুরো মেঘলা হয়ে এসেছে আকাশ পুরো দেখো, আর সুন্দর হাওয়া দিচ্ছে। মা নিয়ে গেল অ্যানিকে একটু নিচে রাস্তায় ঘোরাতে, ওয়েদারটা এত সুন্দর। আর এই যে বিচ্চুটা এখন জানলায় উঠেছে, জানলায় উঠে বসে আছে। বসো ওখানে বসো, চুপ করে বসে পড়ো, ব্যাস। উঠবে আর নামবে, এই কীর্তি করবে, চললো। আমি ইচ্ছে করে একটু বিকেল এলাম এই বাড়িতে, কেননা মা আর বোন একটু বেরোবে বলতে মা আর বোন যাবে একটু শপিং করতে, টুকটাক কেনাকাটার আছে। তো সেজন্য একটু তাড়াতাড়ি এলাম, যে মায়ের সাথে আর বোনের সাথেও তাহলে দেখা হয়ে যাবে। তো এসেছি, ভালোই হলো, মারা জাস্ট বেরোনোর আগে এসেছি।
তো দেখাও হয়ে গেছে। আর মা আমার যেই টুকটাক জিনিস নেওয়ার ছিল সেগুলো অলরেডি মা একটা ব্যাগে গুছিয়েই রেখেছে। তো মা এখন গেছে অ্যানিকে একটু রাস্তায় ঘোরাতে, একটু ঘুরিয়ে আনুক, তারপর আমি মা বোন তিনজনে বেরিয়ে যাব। মারা স্টেশন অবধি চলে যাবে আর আমি আমার বাড়ির সামনে নেমে যাব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে হচ্ছে 4 তারিখ মে মাসের। তো মে মাসের 7 তারিখে আমরা ঘুরতে যাচ্ছি অ্যানিকে নিয়ে, ফার্স্ট কোথাও যাচ্ছি আমরা একটু পাহাড়ের দিকেই যাচ্ছি। তো বান্টির কিছু ফ্রেন্ড, তাদের ওয়াইফ আর আমরা, ওই টোটাল আমরা অ্যানিকে নিয়ে 8 জন মতো যাচ্ছি। তো সেজন্যই এই বাড়িতে এসেছি, জিনিস আমার টুকটাক কিছু প্যাকিংয়ের আর কি নেবো আর কি, সেগুলো নিয়ে যাব, সেটাই নিতে এসেছি এই বাড়িতে। আর এর মাঝে তো আর এখানে আসাও হবে না, দেখা হবে না, আবার ঘুরে আসার পর এই বাড়িতে আসবো, সেজন্যই একটু ওর জন্য এলাম যে একটু দেখাও হয়ে যাবে আর জিনিসগুলোও নেওয়া হয়ে যাবে। দেখো একজন ঘুরছে রাস্তায় দিদুনের সাথে, ডগি দেখছে। কিরে মামা, এই যে মামা, অ্যানি অ্যানি কই, অ্যানি কই, কোথায় অ্যানি, কোথায় কোথায় কোথা দিয়ে ডাকছো মামা? এই যে, এই তো এই তো এই তো, হ্যাঁ হ্যাঁ, লুডো খালি চিৎকার করবে। শুধু নয়নতারা ফুল ফুটে দেয়। হ্যাঁ, ও খালি গাছে ফুল দেখলেই হলো, ফুল ছিঁড়বে আর নিয়ে ফুলগুলো খাবে। হ্যাঁ, ও চিপিয়ে রেখেছে ঠোঁট একবারে, আমি তো বের করতেই পারছি না। আর যদি বাই চান্স বের করেছো মুখ দিয়ে, ব্যাস এমন করবে যেন কি করে দিয়েছে, ওকে কত মেরেছে, ধরেছে, বকেছে। আরে 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 আরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লুঙ্গি জামা বলছে, এরা সেজে গুজে আছে, এরা যাবে। চলে যা দিদুনের সাথে আর মাসির সাথে, যা চলে যা, আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, ওর ঘুম পেয়েছে, সারা দুপুর ঘুমাইনি তো, সেই যে উঠেছে ঘুম থেকে সকালে, ব্যাস মাঝখানে একটু ঘুমিয়েছিল, তাও 10 মিনিটের জন্য। কে কি বলছে, ওই যে টাটা, বলছে টাটা চলো, টাটা চলো, উড়ে বলি উড়ে বলি, বলছে টাটা, টাটা চলো। ওর জন্য বিশেষ করে আরো যাচ্ছে ওরা, মেয়েটা ঘুরে আসবে, একটু ঘুরতে ভালোবাসে, নাক শুশুর করছে। হাতে আর খুব একটা বেশি সময় তো নেই, তাই ওই বাড়ি থেকে এসেই উপরে ওই ট্রলিটা ছিল, ট্রলিটা নামিয়ে নিলাম। আর ট্রলিটা ঢাকা দেওয়াই ছিল, বাট তাও দেখছি হালকা হালকা একটু ময়লা পড়েছে ট্রলিটাতে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়েই তারপর প্যাকিং করা শুরু করব। আর মাথাটাও হালকা একটু ধরেছিল, তাই সন্ধ্যেবেলা একটু নিজের জন্য কফি বানিয়ে নিয়েছি। সো এই ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আজকে আর দেখানোর মতো কিছুই নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।